ওই ইসলামের দুশমনের হুঁশিয়ার করে লাভ নাই, হুঁশিয়ার হতে হবে আমাদের আমাদের আমাদের। আমরা যদি হুঁশিয়ার হইতাম তাহলে মাজারে সেজদা দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম আবু হানিফারে গালি দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম মসজিদে জিকিরে বাধা দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম তাবলীগের বিরুদ্ধে কথা বলতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম মাদ্রাসাওয়ালাদের গালি দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম কাফিয়া কিতাব পড়ো, স্কুলে তুই ক্লাস 8-এ পড়ো, তোর মতো বেয়াদব আজকে ফেসবুকে তুই আল্লাহওয়ালারে তুই উল্টা পাল্টা লেখো। খোদার কসম করে বলি, যদিও আল্লাহওয়ালার সামনে তুই ধরা খাও নাই, তবে মনের বরদোয়াটা সব তোর কপালে লাগতেছে। ঠিক কিনা বলো? আল্লাহওয়ালা দেখে না, তুই আহমদ শফিরে গালি দিয়েছো দেখে নাই, কিন্তু তার দিলের কষ্টের বরদোয়া তোর কপালে ঢুকে যাচ্ছে। তুই বোঝো না, তুই বোঝো না, তুই বোঝো না, এই বেয়াদব তুই বোঝো না? তোর পরীক্ষার নাম্বার 2 বছর আগে ছিল প্রত্যেক সাবজেক্টে 95, তোর এখন পরীক্ষার নাম্বার প্রত্যেক সাবজেক্টে 33, তাও নকল করে বিদ্যা চুরি করে পেয়েছো। বুঝো না তোর কপাল পুড়েছে? বুঝো না তোর কপাল পড়েছে? নাম্বার তুই 95 থেকে 33-এ নামলি কিভাবে? আল্লাহওয়ালার সাথে বেয়াদবির পরিণাম ফল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नूरी है न नरी, ये खाक फितरत में न नूरी है न नारी. इखलास के अमाल ये जन्नत के हमरा,
इखलास के अमाल ये जन्नात के हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখের চর মাদ্রাসা দৌরায়ে হাদিস ফারেগিন ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী দিন 21 অক্টোবর 2018 আয়োজিত মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, জনপ্রতিনিধি এবং প্রশাসন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কালামে পাকের সূরা মুহাম্মদ এর ভেতর থেকে এক আয়াত পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দীগণ, ধনী হও, গরীব হও, শিক্ষিত, অশিক্ষিত, পীর, মুরিদ, ইমাম আর মুক্তাদি, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের কৃত আমলকে বিনষ্ট করো না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল,
তোমাদের আকীদা ঈমানকে পরিপূর্ণ পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা, সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে আমল নিয়ে কিছু কথা। কারণ এক আল্লাহর ইবাদতের তাওহীদের বয়ান চলে, শিরিকের বিরুদ্ধে বয়ান চলে, আমলের বয়ান খুব কম চলে। আবার অনেকে আমলের বয়ান শুনতে চায় না, কারণ সবকিছুই জানেন। আমল ছাড়া ঈমানের পয়েন্ট বাড়ার কোনো রাস্তা নাই। আমলের মাধ্যমেই বান্দার জান্নাতের ফলাফল আপ ডাউন হবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আজ আমি একটি স্বপ্ন দেখলাম। যে কিছু মানুষ আমার কাছে হাজির করা হলো, এদের পোশাকটা ছিল শর্ট। আর একদল মানুষ হাজির করা হলো, এদের পোশাকটা আরেকটু শর্টের থেকে লং। আর এক দলের আমল পোশাক আরেকটু লম্বা, এর ভেতরে ওমর ছিলেন। ওমরের পোশাকটা এত লম্বা যে মাটি স্পর্শ করেন, ওমর ওই পোশাকটাকে গুটিয়ে নেয়ার চেষ্টা করতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ব্যাখ্যা হলো আমল। যাদের পোশাক শর্ট দেখলাম, এদের আমল শর্ট। এদের আমল কি? যাদের পোশাক আরেকটু লং, তাদের আমল আরেকটু কি ভালো। ওমরের পোশাক এত লম্বা দেখার ব্যাখ্যা হলো ওমরের আমল সব থেকে বেশি। সুবহানাল্লাহ আসে না? তো একজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আবু বকরের হালাত কি? এর মধ্যে তো আবু বকর সবার উপরে থাকার কথা। আসলে আবু বকরের কথাটা আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে কোরআনে ইঙ্গিতে বলেছেন, তার আমলের কোনো তুলনাই নেই। তারটা স্পেশাল। কারণ হিজরতের পথে আবু বকর বিপদ মুহূর্তে যেই ত্যাগ স্বীকার করেছেন, এক রাতের এই ত্যাগের মূল্য দেওয়ার কারো ক্ষমতা নেই। তো আমলের গুরুত্ব খুব বেশি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের প্রথম অধ্যায় শুরু করেছেন কিতাবুল ঈমান। এই অধ্যায়ের ভেতরে আমলের আলোচনাই বেশি। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের আলোচনাটাই বেশি। বুঝাইতে চাইলেন আমলের গুরুত্ব মোটেও কম নয়। কিন্তু আজ অতীব দুঃখ ও পরিতাপের বিষয় হলো, অতি ভক্ত হয়ে আবেগ মনা একদল মুসলমান, আমাদের প্রিয় ভাইরা, আমাদের থেকে বেশি বেশি বুখারীর নামের জিকির করে, কিন্তু আমলের বেলায় অনেকটাই দুর্বল। অথচ বুখারীর কিতাবুল ঈমান শুরুই হলো অধ্যায়টা আমলের গুরুত্বের উপরে। কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেই সময় ছিলেন, ওই সময় মুরজিয়া এক ভ্রান্ত মতবাদের মানুষ ছিল খুব বেশি, যারা আমলকে বেশি পছন্দ করে না, গুরুত্ব দেয় না, বলে আমল দরকার নাই, ঈমান থাকলেই জান্নাত পেয়ে যাবে।
তাদের কথাকে প্রতিহত করার জন্য, রদ করার জন্য রাসূলের জীবদ্দশার জীবনের সুন্দর আদর্শের আমলের বয়ানগুলো নিয়ে আসছেন, যে আমল খুবই জরুরি একটি বিষয়। আমল খুবই জরুরি। আল্লাহ বলেন, আমি জান্নাতের উঁচু মাকাম তাদেরকেই দিব যারা ঈমানের পরে নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল আছে না নাই? আমলের খুব দাম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, সমস্ত মানুষ জাহান্নামে যাবে, যারা 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নেক আমল করে। কি আমল? আসেনি আমলের কথা? আরে ভাই জোরে বলেন। বাতিলরা বড় আশ্চর্য। আমাকে কালকে সম্ভবত একজনে বললেন, মানুষগুলো ভ্রান্ত লাইনে যাওয়ার কারণ কি? আমি বললাম, প্রাথমিক জবাব হলো, একটা মানুষের পেছনে এই বাতিলপন্থীরা যেই মেহনত করে তার 1000 ভাগের 1 ভাগ মেহনত আমরা করি না। আমরা যদি অর্ধেক করতাম তো বাতিলের পেটে খানা পাওয়ারও কোনো রাস্তা থাকতো না। ওরা দিন রাত অল টাইম বই দেয়, টাকা দেয়, খানা দেয়, পেছনে যায়, বিপদে পড়লে দৌড়ায়, ঘরে গিয়া খবর নাই, দোকানের খবর নাই, ব্যবসার খবর নাই, টাকা নাই, ধার দেয়, আর আমরা খালি বাস দেই। বাস এটা আসতে কইলেন কা? ভাইয়ের বিরুদ্ধে ভাই, আলেমের বিরুদ্ধে আলেম, ইমামের বিরুদ্ধে ইমাম। কথা বলেন না কেন? বক্তার বিরুদ্ধে বক্তা। মিথ্যা বলতেছি? আওয়াম নিয়ে তো টেনশনই নেই। সাধারণ মানুষ দিনের লাইনে আগায় যাক, আমল ভালো করুক, এই ফিকিরই নাই। স্টেজে উঠা চিন্তা আর একজন আলেমের সাইজ কেমনে করি। তাহলে এখানে বয়ান আসছে, সাধারণ মানুষ বয়ানে আসছে। ওলামায়ে কেরাম আমার বয়ান শুনতে আসছেন নাকি? তারা তো বয়ান জানেন। কথা বলেন না কেন? সাধারণ মানুষ আসছে, কিছু কোরআন সুন্নাহর আমলি বয়ান শুনবে না। আমার নিয়তি যদি থাকে আলেমকে আমি কিছু বলবো, বিরুদ্ধাচরণ করব, তাহলে সাধারণ মানুষের চিন্তাই তো আমার দেমাগে নাই। তো মানুষ আশা করে পাবে কি? অথচ একটা বাতিল, আশ্চর্য ব্যাপার, এক বেলা খানা না থাকলেও সেটা তাদের কানে চলে যায়। নিজের পকেটে না থাকলে আর এক জায়গা থেকে সহযোগিতা করে ধার করে হলেও তার প্রয়োজন মিটায় দেয়। কথা ঠিক নেই? আর আমরা কি করি? কারোটা মেরে গোপনে কৌশলে ঘুরায় ফিরায় নিজের পকেটে নেওয়া যায়। কেউ মরে গেছে বলে, ভাই আর কইও না, আমার চিন্তায় আমি আছি। কেউ বিপদে আছে বলে, বাদ দাও মিয়া, আমার চিন্তায় আমি আছি। এই তো আমাদের হালাত। কিন্তু বয়ানের চাপার জোর তো মোটেও কম না। বেদাতি আহলে বাতিলরা দরুদ শরীফ পড়ে না? যারা সাধারণ মানুষ, তাদের লাইনের কথিত আলেম বাদ দিলাম, যারা সাধারণ মানুষ এরা তো দরুদ পড়ে, আলেমের বয়ান শুনে নবীর মহব্বতে। ভুল পড়ুক আর শুদ্ধ পড়ুক, কিন্তু ভেজাল হলো আকীদায়।
আমাদের আকীদা ঠিক আছে, কিন্তু ওদের 100 ভাগের 1 ভাগ 50 ভাগ যদি আকীদা ঠিক রেখে আমরা দরুদ পড়তাম তা আমরা ওলিয়ে কামেল হয়ে যেতাম। অথচ রসুলের নাম বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পড়ার উম্মত নাই। বোবার মতো বয়া রয়েছে, মনে হয় মোরাকাবায় আছে। বুঝেন নাই? আসলে মোরাকাবা না তো মরার কাবায় বয়া রয়েছে, চিন্তা নাই। আর কিছু আল্লাহর বান্দা আছে গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। এ বয়ান শুনবে কি আর দিলের মধ্যে ঢুকবে কি আর আমল করবে কি? এটা তো গজবে পেয়েছে, গজব। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আমি মাদ্রাসার খেদমত করি ঢাকায়, জালালাইন পর্যন্ত ক্লাস চলে, আমিও ক্লাস নেই। মাদ্রাসার স্পেশাল ফাইনাল আইন হলো কোন ছাত্রের কাছে মোবাইল পাওয়া গেলেই তার নাম কাটা, কোনো সুপারিশ নাই। কারণ এই ছাত্র তালিবুল ইলম না, এ তালেবে দুনিয়া। ওর দ্বারা আমার এই মাদ্রাসার বরকত নষ্ট হবে, ছাত্রের আদর্শ নষ্ট হবে। এমনকি মাদ্রাসার যারা আসাতেজায়ে কেরাম, শিক্ষক, এদেরকেও আমি কঠিন ভাবে বলেছি, কেউ ক্যামেরা, অ্যান্ড্রয়েড মোবাইল মাদ্রাসায় ব্যবহার করতে পারবে না। কারণ প্রত্যেকটা শিক্ষকের চিন্তা করতে হবে, আমার শুধু কিতাব পড়ানো দায়িত্ব নয়, আমি এমন এক আদর্শের মসনদে বসে আছি, 10 মায়ের 10 সন্তান আমার থেকে শুধু কিতাবের পড়া শিখতে আসে নাই, আমার থেকে আদর্শ শিখতে আসছে। একটা ছাত্র, সে আমার দিকে নজর করে, আমি পানির গ্লাসটা কিভাবে ধরেছি, কিভাবে পানি পান করতেছি, কিভাবে বসেছি, কিভাবে জুতা পরিধান করতেছি, ছাত্র ফলো করে আর ওগুলো শিখে। অতএব শিক্ষকের কিতাব পড়ানোই দায়িত্ব শেষ নয়, বড় দায়িত্ব অজানা জঙ্গলের সন্তানগুলোকে আদর্শ মানুষ তৈরি করে দেয়া। সেক্ষেত্রে আদর্শের ধ্বংসলীলা, গজবের মোবাইল থেকে ছাত্র যেমন বেঁচে থাকতে হবে, শিক্ষককেও বেঁচে থাকতে হবে। ক্লাসে তো নরমাল মোবাইল যদি কেউ রাখে তাও ক্লাসে নিতে পারবে না। আপনাদের কাছে অনেকটা কাল্পনিক আর হাস্যকর মনে হতে পারে। খোদার কসম করে বলেছি, একজন আল্লাহর বান্দা, আমাদের লাইনের বড় আলেম, বয়ানে বলেছেন, কওমি মাদ্রাসার আদর্শই হলো গভীর রাতে ছাত্র ওস্তাদ আল্লাহর কদমে সিজদায় পড়ে কাঁদবে। যদি কেউ দেখেন ওই আমল কওমিতে নাই, বুঝতে হবে এটা কওমি মাদ্রাসা নয়। এই বয়ান হুজুরকে দিলে হুজুরেরা কয় পড়ালেখা আসল, নফলের ইবাদতের বয়ান কম করেন। তো নফল ইবাদত, তাহাজ্জুদের আমল আমি শিক্ষক করলাম না ব্যস্ত, ছাত্র করলো না লেখাপড়া আসল, আমার ইমাম সাহেব করলো না মুসল্লিদের চিন্তা, মুক্তাদিরা করলো না ব্যবসার গজবের টেনশন, এই আমল পীর করলো না মুরিদের চিন্তা, মুরিদ করলো না দুনিয়ার চিন্তা। তাহলে কেউ যদি তাহাজ্জুদের ফজিলতের আমল না করে, ছাত্র করলো না, শিক্ষক করলো না, ইমাম করলো না, মুক্তাদি করলো না, আলেম করলো না, আমি করলাম না, আপনারা করলেন না, তো নবীর এই বরকতের আলম আমল কে করবে? ওলুমানে করবে। অবশ্যই নবীর আদর্শের উম্মতেরা করবে, ওই উম্মতের মধ্যে ওলামায়ে কেরাম করবে, ওলামায়ে আহলে হকের মধ্যে কওমিওয়ালারা বেশি করবে। কিন্তু কিন্তু হাদিস মানি হাদিস মানি হাদিস মানি বলে আমরা যাদেরকে একটু
ভিন্নভাবে বুঝাবার চেষ্টা করি। আমি বললাম কেমনই যেন কওমি অঙ্গনেও উলামায়ে কেরামের মন মানসিকতা এমন হতে চলছে, হাদিসে নাই এত গুরুত্ব দিয়া লাভ কি, হাদিসে নাই এত গুরুত্ব দিয়া লাভ কি, মুরব্বীরা করে করুক, মুরব্বীর এক এক নজরিয়া, সব মানা কি যাবে? হাদিসে তো গুরুত্ব নাই, ওটার উপরে এত গুরুত্ব কেন? তাহলে মনে হয় জানো মাজাজান তারাও হাদিস মানি ভাবের সাগরে পড়ে আছে। উলামায়ে কেরাম বলেন, ভুল বললে আমাকে বলেন। কওমি মাদ্রাসার আকাবিরিনদের একটি উসুল খতমে খাজেগান পড়া, এবং এটার ফলাফল নগদ বাকি না। অনেক মাদ্রাসায় আমরা ছোট থেকে দেখে আসছি, অধিকাংশ অনেক জায়গায় শুনি আমল টামল নাই, এহতেমামের সাথে নাই। আমি তো বাধ্যতামূলক করে দিয়েছি মাদ্রাসায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, অন্য আমল সূরা কাউসার, সূরা ইখলাসের আমল। শুধু ছাত্রই নয়, প্রত্যেক উস্তাদকে এই খতমের মধ্যে উপস্থিত থাকতে হবে এবং দোয়ায় শরীক হতে হবে। কঠিন কিছু না, কঠিন মনে করলে কঠিন। বসুন্ধরা মাদ্রাসা ছাত্র ভর্তি ফরম নেওয়ার পরেই মাথার চুল বেলেট লাগাতে হবে। এত কঠিন আইনের পরেও গিয়ে দেখো হে ছাত্র ভাই, ওখানে ছাত্রের অভাব নাই। আটিবাজার মোহাম্মদপুরের শেষ সীমানা আটিবাজার, ওখানে এক মাদ্রাসা আছে, রাতের বেলা পড়ালেখা, সারা রাত ছাত্ররা পড়ালেখা করে, ফালা সারা রাত। আমি নিজে দেখে আসছি, রাত্র ফজর পর্যন্ত পড়ার উপরে থাকে। তুমি মনে করতেছো 10টা 11টা পর্যন্ত কেমনে পড়ি, ভোর রাত্রি উঠে আবার তাহাজ্জুদ কেমনে পড়ি, আর ওখানে গিয়া দেখো ছাত্রের অভাব নাই ছাত্রের। বড় আফসোস। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে নবী জানায় দেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তারা যেন নেক আমল করে এবং আমলের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে অংশীদার না বানায়। আসেনি আমলের কথা? জোরে বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। বারবার নেক আমল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমল না করে যেই বান্দা তুমি করো না, এটার বয়ান দিও না। তোমার মধ্যে তাহাজ্জুদের আমল নাই, তাহাজ্জুদের বয়ানে আসর নাই। তোমার ভেতরে পর্দার আমল নাই, পর্দার বয়ান দিও না, আসর হবে না। তোমার মধ্যে নবীর সুন্নতের মোহাব্বত নাই, সুন্নতের বয়ান দিলেও তোমার বয়ানে মোহাব্বত তৈরি হবে। জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম থেকে বড় মুহাদ্দিস পৃথিবীতে এখনো নাই, আসবেও না। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি সাহেব এই জমিনে এখনো নাই, আসবেও না। সাহাবায়ে কেরামদের থেকে বড় শাইখুল হাদিস এই জমিনে এখন নাই, আসবেও না। সাহাবায়ে কেরামদের থেকে বড় আমলওয়ালা বুজুর্গ মুখলেস এই জমিনে নাই, আসবেও না। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুখলেস এই জমিনে এখন কেউ নাই, আসবেও না। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুজাহিদ এই জমিনে কেউ নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুবাল্লিগ এখন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সাহাবায়ে কেরামদের মতো বড় একজন আরেফ এই জমিনে এখন নাই, আসবেও না। অথচ তাকায় দেখেন, এত বড় ইলমের লাইনে তারা
মজবুত, আমলের লাইনে, ইখলাসের লাইনে, হাদিসের লাইনে, কেলাসের লাইনেও তারা 1 নাম্বার। আবার তাকায় দেখেন এত বড় 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 এলেমের অর্জিত এলেম নিয়া অহংকার নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ্ট বন্ধ নাই। সন্তানের হক আদায়ের বেলায় তারা 1 নাম্বার, বিবির হক আদায়ের বেলায় তারা 1 নাম্বার, জিহাদের ময়দানেও তারা সৈনিকের ভূমিকায় 1 নাম্বার, বাতিলের বিরুদ্ধে হুঙ্কারের বেলায় তারা 1 নাম্বার, আবার রাতের বেলা কান্নাকাটির আমলেও তারা 1 নাম্বার, মা বাবার হক আদায়ের বেলায় তারা 1 নাম্বার, প্রতিবেশীর হক আদায়ের বেলায় তারা 1 নাম্বার। সব সাবজেক্টে 100 নাম্বার পেয়ে পাস করার পরেও আবু বকরের ঘুম নাই, সারা রাত কান্নার আওয়াজ, ওমরের ঘুম নাই, কান্নার আওয়াজ, ওসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ। আর বান্দা, আমি যদি মনে করি আমার মতো বক্তা বড় কেউ নাই, আমার মতো প্রিন্সিপাল বড় মুফতি সাহেব কেউ নাই, এই চাপাবাজি করিয়া অজুহাত দিয়া যদি আমল না করি, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের দরবারে কিছু আমলের উজুরাত পাবো, কিন্তু কুরবাত পাবো কিনা চিন্তার বড় বিষয়। উজুরাত কাজ করছো, ওই পরিমাণ বেতন নাও, বোনাস নাই, কিন্তু বোনাস পেতে হলে কুরবাতের দরওয়াজায় যাও। তখন বলা যাবে না এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, এটা মুস্তাহাব, এটা সুন্নাত। জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওই জামানার আরেক কুতুব বাশার হাফি, কত বড় আল্লাহর ওলি, যার নামের শেষে হাফি লাগানো হয়, মানে খালিফা। মদের আড্ডাখানার বাসার আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, তাকওয়ার দরজা এত উঁচু হয়ে গেল, বাসার এখন জুতা পায়ে দিয়া জমিনে চলে না। কেন? বলে আল্লাহর জমিন বড় পবিত্র, জায়েজ না জায়েজের কথা নাই, উজরত চাই না কুরবাত চাই, কুরবাত। আমি আল্লাহর কুরবাত অর্জনের জন্য জমিনে আমি জুতা পায়ে দেই না, কারণ আল্লাহর জমিন পবিত্র, আমি জুতা পায়ে দিয়া নাপাক করতে চাই না। ওই জামানার বড় এলেমওয়ালা ফকিহ আহমদ বিন হাম্বল বাশার হাফির পাইয়া বুকে জড়ায়া খেদমত করেন। ছাত্ররা বলে, হুজুর বাশার তো বড় আলেম না, আপনি তো জামানার ফকিহ, কম ইলমওয়ালা বাশারের এত খেদমত কেন করেন? বলে, আমি আহমদ বিন হাম্বলের থেকে বাশারের কুরবতের দরজার পয়েন্ট আগানো। ছাত্ররা বলে, হুজুর তো একটু প্রশ্ন করে দেখবো নাকি? বলে, না না, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশতাজ ফজলে রাও। বাশার ছাত্রদেরকে নিষেধ করলেন, খবরদার বাশারকে প্রশ্ন করো না। কিছু অতি আবেগী চালাক ছাত্র গিয়া প্রশ্ন করেই ফেললেন। ওরে আল্লাহর ওলি, একটু প্রশ্ন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র, একটু জবাব দেন। নামাজের মধ্যে যদি ভুল হয়, অজীব তরক হয়, মাসআলার সমাধান কি হবে, কি করবে? বাশার তাকওয়ার চক্ষু দিয়া, জবান দিয়া জবাব দিলেন, এ আল্লাহর বান্দা ছাত্র ভাই, এই মাসআলা যদি আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করো, তিনি কিতাবের ইলমের জবাব দিবে, সিজদায় সাহও করো, সমাধান হয়ে যাবে। কিন্তু আমি বাশারকে যদি সমাধান দিতে বলো, আমি বাশারের সমাধান হলো, তোরে আগে ফিডা এলো, কারণ খোদার দরবারে দাঁড়ায় কেন ভুল করছো? আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তালে তোরা তালে কুনা থেকে জমানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। ছাত্র বলে হুজুর আরেকটা প্রশ্ন বলে করো। বলে হুজুর মাল যদি নেশাব পরিমাণ হয় যাকাত দেওয়া লাগবে? বলে হ্যাঁ লাগবে। বলে যাকাতের নিয়ম কি? বলে আহমদ বিন হাম্বলকে যদি জিজ্ঞাসা করো তিনি কিতাবের ফতোয়া দিবে 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়া দাও। আর আমি বাশারের যদি জবাব চাও, আমি বাশারের তাকওয়ার জবাব হলো, কুরবতের জবাব হলো আল্লাহর দেওয়া সম্পদ এগুলোর মালিক আমি না, আল্লাহর দেওয়া সম্পদ হিসাব ছাড়া সব আল্লাহরে দিয়া দাও। या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। হাশরের ময়দানে জান্নাতীরা সবাই কি একই কাতারে থাকবে নাকি? কেউ থাকবে নন ভিআইপি, কেউ ভিআইপি, কেউ ভিভিআইপি। কথা কন না কেন? কেউ থাকবে এসি ওয়ালা রুমে, কেউ থাকবে নন এসি রুম। কারণটা কি এরকম তারতম্য ব্যবধান কেন হবে? ব্যবধান হওয়ার একটা কারণ হলো আমলের ব্যবধান। যার আমল ভালো তার পজিশন ভালো, যার আমল বেশি ভালো তার পজিশন বেশি ভালো, আমল যার কম তার পজিশনটা হবে কম। এরে নবীর উম্মতের দল মক্কি জিন্দেগিতে আমার নবী আমলের বয়ান করে আল্লাহর মোহাব্বত ঢুকায় বান্দাগুলা আমলওয়ালা বানালেন। আর মদিনার জিন্দেগিতে নবী আমলের তাকওয়ার পাওয়ার দিয়া অল্প সাহাবী 10 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলায় বেঈমানের সামনে তাকওয়ার পাওয়ার দিয়া বিজয়ের মালা গলায় নিয়েছে। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিনু আমালাকুম। আল্লাহ পাক বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। শুধু কি ভালোবাসো? কথা বলেন না কেন? শুধু ভালোবাসা নয় রে বাবা, আনুগত্যের কথা বলছেন। এখানে যারা হাজির হয়েছেন অবশ্যই আপনারা আমি ধারণা করি আমারে ভালোবাসেন। সবাই বাসেন না? যারা গজবের ফেসবুকে আমার বিরুদ্ধে বাস দেন তারাও তো ভালোবাসেন। কথা বলেন না কেন? সবাই ভালোবাসে। যারা হাটাজারির হুজুরের গালি দেয় আর তার ছবিটারে মূর্তির ছবির সাথে বানাইয়া ফেসবুকে ভাইরাল করে তারাও তো ভালোবাসে। এরে নবীর উম্মতের দল বেয়াদবির সীমানা থাকা দরকার। ওরে বান্দা যতই আমল করো যাই করো আদবের গুণটা না থাকলে ফলাফল জিরো হয়ে যাবে। যেই বান্দা হাটাজারির হুজুর এত বড় দামি একজন আল্লাহর ওলি, তার ছবি ওই ফেসবুকে মূর্তির সাথে আকার ধারণ করে ভাইরাল করে দেয়, যেই কুলাঙ্গার, যেই দুঃসাহসী চরিত্রহীন মুসলমান আজকে চরমনার হুজুরের ছবি সহ মূর্তির ছবির সাথে সাদৃশ্য করে ভাইরাল করে গজবের ফেসবুকে, ওই বান্দাগুলো
হাফিজুর রহমানের ছবি 2 বছর আগে একটা নায়িকার সাথে লাগাইয়া ফেসবুকে রেখেছিল। ওরে বান্দা, ভয়ের কোনো কারণ নাই। ওই সমস্ত পাপিষ্ট মুনাফিকেরা আরো কিছু করতে দ্বিধা করবে না। আমার বিরুদ্ধে লোক ভাড়া করিয়া টাকা পয়সা খাওয়ায়া, এরপরে প্রয়োজনে রাস্তায় বিভিন্ন লাইনে তারা সাক্ষী দেওয়া বিরুদ্ধে আমার ক্ষতি করার জন্য বহু আকামের রাস্তায় তারা আগাইতে দ্বিধাবোধ করবে না। এ দিয়ে কোনো মুমিন চিন্তা করার দরকার নাই। আল্লাহ যদি ইখলাসের উপরে রাখেন, আপনাদের দোয়া থাকে, কোন মুনাফিক কোন বেঈমান বিন্দু ক্ষতি করার সুযোগ না। এরে নবীর উম্মতের দল। একজনে বলে, হুজুর তারে ভণ্ড বলেন কেন? কি দলিল? সে তো পাগড়ি পরেছে, লম্বা জামা পরেছে, আওলাদে রাসূলের সাইনবোর্ড লাগিয়েছে। আমি বলি, রে বান্দা, আল্লাহর খাঁটি গোলাম যারা আওলাদে রাসূলের সাইনবোর্ড লাগায় আর মুফতি নামের ভণ্ড টাইটেল লাগায়, এরে আল্লাহর বান্দা লম্বা পাগড়ি লাগায় আর সহ্যের কিছু নাই। আমার বিশ্ব নবীর দেহ মোবারক পাগড়ি লাগায়, হাতে তসবিহ নিয়া, দিনের বেলা লম্বা জামা পরিয়া মানুষের কাছে জারফুকের কাজ করলো, আর রাতের বেলা নবীর দেহ চুরি করার জন্য গর্ত খনন করেছিল। অতএব টুপিওয়ালা দেখলে ভয় পেও না, পাগল হয়ে যেও না। বাংলা ভাই আর ইংরেজি আব্দুর রহমান ভাই, তারাও তো টুপিওয়ালা পাগড়িওয়ালা, তারাও তো লাল রঙের রুমাল মাথায় পেঁচাইছিল। অতএব টুপি দেখলে পাগল হয়েও না, তদন্ত করো টুপির ভেতরে ভেজাল, ইহুদির দালাল। ঠিক কিনা বলো? বললেন এই লোকটা পাগড়ি পরে, আরে ভণ্ড কেন বলেন? আমি বললাম, যেই লোকটা পাগড়ি পরে বলে তাবলীগওয়ালারা কাফের, চরমনাই কাফের, উজানি কাফের, দেওবন্দিরা কাফের, কওমিওয়ালারা কাফের, ও সারসিনার পীর সাহেব কাফের। শুধু কাফের কাফেরের জিকির করে ডাইরেক্টরি লইয়া পাগড়ি পরিয়া শুধু কাফের কাফের বলে গালি দেয়। এই লোকটা ভণ্ডর জন্য কোনো দলিল লাগবে না, আল্লাহওয়ালারে গালি দেয় আর কাফের বলে, এটাই তার ভণ্ডামির বড় দলিল। ঠিক কিনা বলো? ভাইরা আমার, ভালো করে বুঝো, হাসির কথা নাই রে বাবা। আজকে মাদ্রাসার অভাব নাই, তাবলীগের অভাব নাই, পীর মুরিদির অভাব নাই, কওমির অভাব নাই। তাহলে এত কেন দুর্বল আমরা? এত আহলে হক ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসা, তাবলীগ, দেওবন্দি, চরমনাই, এই জমিনে লোক এত বেশি থাকার পরেও আজ আমার আল্লাহওয়ালারে গালি দিবে, হাজা মঈনুদ্দিনের গালি দিবে, আমার নবীরে গালি দিবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আর আমরা চুপচাপ বসে থাকবো। এটা কাপুরুষের পরিচয় ছাড়া কিছুই নয়। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, আপনারা আবেগে ওদের কথায় কান দিবেন না, সাবধান। আল্লাহর মোহাব্বত নিয়ে আগায় যান। বিরোধী শক্তি চলতে থাকবে, কারণ হক বাতিলের দ্বন্দ্ব আল্লাহ লাগায় দিছেন হকের পরিচয়ের জন্য। রাতের অন্ধকার যদি না থাকতো, আলোর মর্যাদা বুঝে আসতো না। বাতিল যদি না থাকতো, হকের পরিচয়টাও স্পষ্ট হতো না। ভাইরা আমার, নিরপেক্ষ ব্রেন দিয়ে একটু চিন্তা করেন যে তাবলীগ কাফের, সারসিনা কাফের, চরমনাই কাফের, উজানি কাফের, দেওবন্দি কাফের, তাবলীগ কাফের। শুধু কি এতটুকু? কত বড় ইতর, কত বড় বেয়াদব যে হাটহাজারীর হুজুরকে গালি দিতে দিতে এক পর্যায়ে বলে, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তাহলে এই একটা লোকই সোনার বাংলায় দামি হয়ে গেল। হুঁশিয়ার হয়ে যাও,
আমরা বেয়াদবি করতে শিখি নাই, তবে বেয়াদবরে সাইজ করতে শিখেছি। এই বাংলাদেশে শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে যখন আসলেন, গায়ের মধ্যে লম্বা জামা, মাথায় পাগড়ি, একটা লাঠি ও হাতের মধ্যে ছিল। কি ছিল? তাবলীগ জামাতের ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়েছি। ছোটবেলা যখন মক্তবে আলিফ বাতা পড়তে যাইতেন, হাতের মধ্যে একটা লাঠি রাখতেন। ওরে নবীর উম্মত, আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না, বিশ্বাস করি না। উগ্রতা চাই না, উশৃঙ্খলতা চাই না, দ্বন্দ্ব চাই না, সংঘাত চাই না। তাহলে শাহজালালের হাতে লাঠি কেন? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির হাতে কেন লাঠি? ওরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো। অন্ধকার রাতে এক অন্ধ বুড়ি, চক্ষুষ্মান, চোখ আছে না অন্ধ? অন্ধ বুড়ি হারিকেন চিনেন? হারিকেন জ্বালায়া রাস্তায় চলে, রাত অন্ধকার, হারিকেন লাগাইলো অন্ধ বুড়ি। একজনে বলে, বুড়ি মা, তুমি রাতের বেলা অন্ধকারে হারিকেন জ্বালাইলে তুমি না অন্ধ? বুড়ি ডেকে বলে, ওরে ভাই, আমি পথ দেখার জন্য হারিকেন জ্বালাই না, কারণ রাতের অন্ধকার আমিও অন্ধ। হারিকেন জ্বালাবার অর্থ হলো আমি রাস্তা দেখবো না, কোন মগায় যেন আমারে ধাক্কা দিয়া ফালায় না দেয়। এরে নবীর উম্মতের দল, আমরা কওমি দেওবন্দি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি শাহজালালের উত্তরসূরি। আমরা আমাদের হাতে যদি লাঠি দেখো, কাউকে মারার জন্য না, আঘাত করার জন্য না, কিন্তু কোন বেঈমান যদি আমাদের টুপি ধরে আঘাত দেয়, আমাদের কালেমায় আঘাত দেয়, আমাদের কলেমায়, আমাদের ইমানের উপরে আঘাত দেয়, আমাদের আমলের উপরে আঘাত দেয়, আমার পাগড়ি ধরে টান দেয়, তখন পাগড়ি আর লাঠি আর পাগড়ি আর টুপি আর নবীর সুন্নাত, জায়নামাজ আর আমাদের ইসলাম আর ইজ্জত আর নবীর সুন্নাত টিকা রাখার জন্য ওই ভণ্ডের মোকাবেলায় লাঠি ব্যবহার লাগতে পারে। ভাইরা আমার, অনুরোধ করে বলছি, মুমিন, আল্লাহর কাছে তওবা করো, অন্যের দিকে না তাকায় নিজের হিসাব মিলাও। আমার নবীর কলিজার আপন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জানকে নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও। নবীজির যত আপন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির আরো যত আপন আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের থেকে কি আপনি শাইখুল হাদিস রাসূলের আপন? নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যদি এমন হালাত হয়, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, ও আয়েশা, আমল করিয়া জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় কবরের দিকে রওনা হও। ওরে আল্লাহর বান্দা, তাদের তো আমল কবুলিয়াতের গ্যারান্টি কার্ড হাতে পাইলেন। আমরা যত আমল করি আল্লাহর কাছে এখন পর্যন্ত কবুলিয়াতের কোন নিদর্শন আমি পাই নাই। বরং এমনটা পেয়েছি, নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হওয়ার সময় আমার অন্তরে অ্যান্সার দিল, আজকের নামাজটা নামাজের মতো হয় নাই, আজকের তেলাওয়াতটা তেলাওয়াতের মতো হয় নাই, আজকের মোনাজাতটা মোনাজাতের মতো হয় নাই, আজকের আমলটা যেইভাবে করা দরকার ওইভাবে করতে পারি নাই। এরপরও কেন বাহাদুরি করো রে মুমিন? আল্লাহর কাছে কান্না দরকার। আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামও কাঁদেন। আজকে যদি বলো কান্নার দরকার নাই, কপাল পোড়ার আর বেশি বাকি নাই। এরে নবীর উম্মতের দল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড় বিজি আর কেউ আছেন নাকি? ইমামে আজম
সারা রাত কিতাব কোরআন সুন্নাহ রিসার্চ করে 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 মাসআলা বের করেন। এত ব্যস্ততার ভেতরেও যার হাতের বরকতে মেধা দিয়া হাজার 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 সমস্যার সমাধান বের করলেন, তার জীবনী পড়ে দেখেন সারা রাত কান্নায় আবু হানিফা সেজদায় কাটায় দেয়। আর তার আজকে মোহাব্বতের উম্মত যদি আমরা মোহাব্বতের বান্দা হয়ে যদি আল্লাহর নবীর সুন্নতের আমল করতে না পারি, আমরা যদি অজুহাত পেশ করি আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার জায়েজ আর না জায়েজ না, আল্লাহর মোহাব্বতের দরজায় জায়েজ না জায়েজের মাসআলা নাই। আল্লাহর মোহাব্বতের দরজায় কোন কাজে আল্লাহ খুশি কোনটায় বেজার, এই ফতুয়াই হলো আসল। জামানার কুতুবুল আলম, যাকে জামানার কুতুব বলে, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, এত বড় ফকিহ, 22 বছর পরে একবার শুধু তাকবীরে উলা ছুটে গেল। কত বড় আলেম! রশিদ আহমদ গঙ্গুহির থেকে বড় আলেম কেউ হয়েছে? 22 বছর পরে তাকবীরে উলা ফৌত হয়েছে। এত কান্না কাঁদলেন, বাচ্চা ইন্তেকালও এত কান্না তার জীবনে হয় নাই। এরে নবীর উম্মতের দল, এগুলো ইলমের জোরে হয় না, এগুলো আল্লাহর রহমত আর খাস আল্লাহর বান্দাদের নেক নজরের দ্বারা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ভালোবাসো নাকি আনুগত্য করো? ঘুম আসতেছে আপনাদের? আমি একটু আগে বলছিলাম এখানে যারা আছেন সবাই আমারে ভালোবাসেন। আওয়াজে বোঝা যায় গঞ্জাম আছে। সবাই ভালোবাসেন, সবাই আমারে ভালোবাসেন, তবে প্রিয় সত্য কথা, কেউ আমার আনুগত্য করেন না। আনুগত্য অনুসরণ করেন না, অনুকরণ। যদি আমার আনুগত্য করতেন তাহলে আমার টুপির মতো আপনার টুপি হইতো, আপনার জুতাটা আমার কালারের জুতা হতো, আমার জামা আপনার জামা এক হতো। কথা কন না কেন? আমার চলাফেরা আপনার চলাফেরা এক হয়ে যেত। আমাকে ভালোবাসেন কিন্তু আনুগত্য করেন না। আনুগত্য না করা পর্যন্ত আপনাকে আমি মোহাব্বত করি, তবে আপনি আমার মানুষ বলে স্বীকার করতে পারি না। কথা বুঝেন নাই? এরে আল্লাহর নবীর উম্মত, নবীজির আনুগত্য কেমন? রহমাতুল লিল আলামিনের আদর্শের মতো তোমার টুপি হবে, তোমার দাড়ি হবে, তোমার পোশাক হবে। ওরে আল্লাহর বান্দা, মাযহাব কেন মানো না? কয় নবী মানে না, আমিও মানি না। নবী তাবলীগ করে না, আমরাও করি না। নবী পীর মুরিদি করে না, আমরাও করি না। ওই বেলায় নবী করে না আমি করি না, নবী করে না আমি করি না, নবী করে না আমি করি না, এই স্লোগান দিয়ে তুমি মাযহাবের বৃদ্ধাঙ্গুল দেখাইলা, তাবলীগের বৃদ্ধাঙ্গুল দেখাইলা, আল্লাহওয়ালাদের বৃদ্ধাঙ্গুল দেখাইলা। যখন বলি কেন তুমি মদিনার পোশাক ফালাইয়া প্যান্ট শার্ট টাই পরেছ, তখন তুমি ফতুয়া দাও এটা না পরলে অসুবিধা কি, টাই পরলে অসুবিধা কি, ওই জামা না পরলে প্যান্ট শার্ট পরলে অসুবিধা কি? তখন কেন যুক্তি দাও না নবী পরে না আমরাও পরব না? বুঝেছি মুনাফিকের শরবত খেয়েছ। নবীরে ভালোবাসো কিন্তু নবীর আনুগত্য আসে নাই। মাযহাব মানো না কেন? কয় নবী মানে না, আমরাও মানি না। তাবলীগ করো না কেন? বলে নবী করে না, আমরাও করি না। পীরের কাছে যাও না কেন? বলে নবী যায় না, আমরাও যাব না। তাহলে এখানে কেন বলো না প্যান্ট শার্ট পরো কেন? ওইটাও তো বলা দরকার ছিল। নবী যে পোশাক পরে না, আমরাও পরব না। সেখানে কেন ফতুয়া তালাশ করো? আমাদের বুঝতে বাকি নাই, তোমাদের অন্তরে ভেজাল পড়ে আছি। আল্লাহ
কুদরতের হাতে হেদায়েত দান করুন। আল্লাহ, আমরা গালি দিতে চাই না, আমরা বরদোয়া করতে চাই না। আল্লাহ, আমরা চাই হেদায়েত। দুই একটা অশালীন কথাও যদি বের হয়, আমরা বারবার ক্ষমা চাই, ক্ষমা চাই। ও আল্লাহ, জমিনওয়ালার কাছেও বিচার দিলাম না, তোমার কুদরতের দরবারে বিচার। এই আহলে বাতিল আজকে আল্লাহ আল্লাহরে গালি দেয়, খাজা মঈনুদ্দিনের গালি দেয়, তাবলীগওয়ালা চরমনাই উজানি আল্লাহওয়ালাদেরকে, কওমিওয়ালাদেরকে, কোরআন হাদিসের আমলওয়ালাদের যেইভাবে বাঁকা নজরে তাকায় বাঁকা কথা বলে, মানুষের অন্তরে ধূম্র জ্বালার বিভ্রান্ত সৃষ্টি করে, আমরা কিছু বলবো না রে মালিক। তুমি কুদরতের ফয়সালায় পারলে হেদায়েত দাও, না হয় তুমি কুদরতি হাতে দমন করে দাও। আল্লাহর ফয়সালাই কি বড়? আল্লাহ পারেননি? কথা বলেন না কেন? আমরা অনুভব করি মাঝে মাঝে যে কই গেল বাহাদুরি, কই গেল? আমাকে বরদোয়ার দরকার নাই। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। কোথার হাদিস? বুখারীর হাদিস। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আমরা যে আল্লাহওয়ালার কাছে যাই, কোন আল্লাহওয়ালা? গাঞ্জাখোর, বিড়িভান করেনেওয়ালা, বেপরদাওয়ালা। আমরা তো আল্লাহওয়ালা তাদেরকেই বলি যাদের গুণগান আল্লাহ কোরআনে বলেছেন। আমরা আল্লাহওয়ালা তাদেরকেই বুঝি যাদের গুণগান হাদিসে কুদসিতে, বুখারীতে বলা হয়েছে। আমরা তো আল্লাহওয়ালার কাছে যাই জান্নাতের পথটা চিনবো, আর কিছুই না। কিন্তু যদি দেখি আমার যেই পীর, যেই শায়েখ আল্লাহওয়ালার মধ্যে সুন্নতের আমল নাই, আমরা তাকে মানব, তাহলে আর ভেজালটা কি? আমরা তো বলি না যে পীর আবু হানিফার থেকে দামি, আমরা তো বলি না আমাদের মুরব্বীরা খাজা মঈনুদ্দিনের থেকে দামি, আমরা তো বলি না ইমাম বুখারীর থেকে দামি, বলছি? বলি না। যার যতটুকু সম্মান ওইভাবে দেই, তাও আবার নবীর তরিকার মানদণ্ডের উপরে। নবীর তরিকা আছে, আমিও আছি। নবীর তরিকা নাই, আমরাও তার সাথে নাই। খারাপ লাগেনি আপনাদের? সব হেদায়েত হয়ে যাইব নাকি? তা তো কিয়ামত খুব দ্রুত, সব হেদায়েত হবে না। কেউ চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করে বিদায় নিবে, আর কেউ কাউকে বাজারের দোকানপাট সমালোচনায় ভরপুর করে গরম করে গজবের ফেসবুকটাকে নাপাক করে নিজের জীবনটাকে কবিরা গুনার আখড়া বানাবে। ভাইরা আমার, নবীজির আনুগত্য করো। নবীর যেমনি ভাবে তরিকা, ওই তরিকায় চুল কাটো, দাড়ি রাখো, ওই তরিকায় পোশাক পরো, নামাজ পড়ো। এবার আপনি কতটুকু নবীরে মানেন আমাকে বলতে হবে না, জিজ্ঞাসাও লাগবে না, নিজের দিকে তাকান। আঙ্গুলের নখগুলো যদি নবীর তরিকা মতো কাটেন, আপনার নবীর তরিকা মানলেন, নবী মানলেন। যদি বলেন কাটি নাই, নবীরে মানেন নাই। মাথার চুলের দিকে তাকায় দেখেন, যদি আপনি নবীর সুন্নাত অনুযায়ী চুল কাটেন, নবীকে মানলেন। আর যদি দেখেন না, ক্রিকেটারের গোলাম হইয়া চুল কেটে বান্দর হয়ে আছেন, তাহলে আপনি নবীকে মানলেন না। নবীকে না মানিয়া হাজারবার যদি তুমি কপালে ব্যানার লাগাও, আমি সুন্নি সুন্নি সুন্নি, তুমি সুন্নি হবা দূরের কথা, মুসলমান হয়েছ কিনা তদন্ত দরকার। তো কুজাও সুন্নতে আহমদ, কুজাবা মোহাম্মদ, কয়বুয়াদ নিসবতরা। মোনাজাত দিয়ে দিব আর একটু সময়। ওয়ালা তুবতিলু আমালাকুম,
শেষ কথা আল্লাহ বলেছেন, এরে মুমিন, জীবনে যত আমল করেছে আমল যেন কোনো অপরাধের দ্বারা বরবাদ হয়ে না যায়। আমল বরবাদ হবে কিভাবে? লম্বা কথা। আল্লাহর কাছে 4 গুণালা আমল কবুলের দরজায় যাবে। আমলের মধ্যে যদি 4 গুণ না থাকে কবুলের দরওয়াজায় যাবে না। আর এই কবুলের দরওয়াজার আমল নিয়েও ভয়, 3টা অপরাধের কারণে কবুল হওয়া আমল নষ্ট হয়ে যাবে। কয়টা অপরাধের কারণে? আরো জোরে বলেন। 1 নাম্বার অপরাধ হলো শিরক। কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ। এরে নবীর উম্মত, আমার নবীর থেকে দামি কেউ আছে? আর আস্তে করে বলেন ভাইরা আমার, নবীর থেকে দামি কেউ আছে? নবীর থেকে দামি কেউ নাই। বুঝে শুনে বললেন তো? কেন? মাইজবান্ডার, আডরসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, এনায়েতপুর, কেউ না। চরমনাই, তাবলিগ, দেওবন্দি, উজানি, হাজা মঈনুদ্দিন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আবু বকর, ওমর, কেউ না। আমার নবীর থেকে দামি কেউ না। আল্লাহ, আল্লাহ তো দামি নাকি নবী আল্লাহর থেকেও দামি? আল্লাহর থেকে দামি না তো, আল্লাহর সমান। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আমার আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? আরো জোরে। আর আমার নবী কি খালেক না মাখলুক? আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ খালিক হিসাবে একক। ওই আল্লাহর দ্বিতীয় যেমন কোন উদাহরণ নাই। আমার নবী হলেন মাখলুক। আমার নবী মাখলুক হিসাবে এত দামি, যার কোন দ্বিতীয় কোন উদাহরণ নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবীকে আল্লাহ পাক সতর্ক কুরবানি দিয়া বলেন, ও নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে
ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পরকালে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুজাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে আপনাদের? কার জিকির করলাম? জিকির হবে কার? আল্লাহর জিকির করবে মন্দিরে নাকি মসজিদে? বলো হে মাধবদী ও শেখের চরের মুসলমান, আল্লাহর জিকির যদি মসজিদে হয় তাহলে আল্লাহর জিকিরে আবার মসজিদে বাধা দেয় কেন? আল্লাহ বলেছেন তাদের থেকে বড় জালেম আর কেউ নাই যারা আল্লাহর জিকিরে বাধা দেয়। জিকিরে হক আমদ গেদাই রুহেরা মরহামামদ, মরহামামদ ঈদলে মজরুহেরা। জিকিরে হক আমদ গেদাই রুহেরা মরহামামদ ঈদলে মজরুহেরা। রাগ করেন আপনারা? এত যদি অ্যালার্জি থাকে জান্নাতের দরজায় ঢুকবো কি করে? হায় 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 হায়, বেঈমানেরে হুঁশিয়ার করে লাভ নাই। অনেকে স্লোগান দিয়েছে ইসলামের দুশমনেরা হুঁশিয়ার। ইসলামের দুশমনেরা তোমার থেকে 1000 গুণ হুঁশিয়ার। ওই ইসলামের দুশমনের হুঁশিয়ার করে লাভ নাই। হুঁশিয়ার হতে হবে আমাদের আমাদের আমাদের। আমরা যদি হুঁশিয়ার হইতাম তাহলে মাজারে সেজদা দিতাম না। আমরা যদি হুঁশিয়ার হইতাম আবু হানিফারে গালি দিতাম না। আমরা যদি হুঁশিয়ার হইতাম মসজিদে জিকিরে বাধা দিতাম না। আমরা যদি হুঁশিয়ার হইতাম তাবলীগের বিরুদ্ধে কথা বলতাম না। আমরা যদি হুঁশিয়ার হইতাম মাদ্রাসাওয়ালাদের গালি দিতাম না। আমরা যদি হুঁশিয়ার হইতাম কাফিয়া কিতাব পড়ো, স্কুলে তুই ক্লাস 8-এ পড়ো, তোর মতো বেয়াদব আজকে ফেসবুকে তুই আল্লাহওয়ালারে তুই উল্টা পাল্টা লেখো। খোদার কসম করে বলি, যদিও আল্লাহওয়ালার সামনে তুই ধরা খাও নাই, তবে মনের বরদোয়াটা সব তোর কপালে লাগতেছে। ঠিক কিনা বলো? আল্লাহওয়ালা দেখে না তুই আহমদ শফিরে গালি দিয়েছ, দেখে নাই, কিন্তু তার দল দিলের কষ্টের বরদোয়া তোর কপালে ঢুকে যাচ্ছে। তুই বোঝো না, তুই বোঝো না, তুই বোঝো না। এই বেয়াদব, তুই বোঝো না তোর পরীক্ষার নাম্বার 2 বছর আগে ছিল প্রত্যেক সাবজেক্টে 95, তোর এখন পরীক্ষার নাম্বার প্রত্যেক সাবজেক্টে 33, তাও নকল করে বিদ্যা চুরি করে পেয়েছো। বুঝো না তোর কপাল পুড়েছে?
বুঝো না তোর কপাল পড়েছে। নাম্বার তুই 95 থেকে 33-এ নামলি কিভাবে? আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবির পরিণাম ফল। বুঝো না? সব পাইরা ফেলাইছো। আল্লাহ কুদরতের হাতে আল্লাহ আল্লাহর ইজ্জত, কওমি যারা ইখলাসের উপরে চলে তাদের ইজ্জত হেফাজত করুন। যারা বিরোধিতা করে, কত বড় চূড়ান্ত দুশ্মন হলে এত বড় বড় আল্লাহ আল্লাহর ছবি মূর্তি বানায়া এরপরে ফেসবুকে দেয়। তাহলে এরা কি না পারবে? পারবে? পারলে এদের কথায় কান দিয়া লাভ আছে? এরা হাটাজারির হুজুরে পারলে আমারে পারবে না? কথা বলেন না কেন? এদেরকে পারতে দাও, পারতে দাও, পারতে দাও। একদিন দমন হয়ে যাবে আমরা যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে পারি। কোন প্রপাগান্ডায় কান দিবেন না, কোন প্রপাগান্ডায় কান দিবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বরবাদ করো না। আমল বরবাদের জন্য 3টা অপরাধ। 1 নাম্বার অপরাধের নাম হলো শিরক। এ বিষয়ে আলোচনা আগে পেছনে করেছি, আজকে করব না। 2 নাম্বার আমল নষ্টের অপরাধ হলো নবীর সাথে বেয়াদবি। কার সাথে? কোন নবী? ঈসা নবী। বলেন কোন নবী? শেষ নবী। কোন নবী? বেয়াদবি ক্ষমা চেয়ে বলবো, ওই নবীর নামটা বলবেন নি? কি নাম? আইয়ে না, মোহাব্বতে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হামিদে হামদু খুদা বস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। ওই নবীর নামটা সবাই নিছেননি? সবাই নিছেননি? বলেন গুনাহ হয়েছে? বলেন। আমার মায়ার নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, বলো তুমি কোন ভণ্ড পীরের মুরিদ যার নাম নিলে বেয়াদবি হবে? বেয়াদবি হবে নাকি? ওরে পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আমি বলবো নবীর নাম নিলে কাফের হয়ে যাবি। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আল্লাহর নাম নিলে তুই 3 বার কাফের হয়ে যাবি। এগুলো কেন? এই ভেজাল 2টা অভাবের কারণে। 1 নাম্বার কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই, ইলম নাই। 2 নাম্বার খাঁটি তাহাজ্জুদওয়ালা কান্নাওয়ালা মুত্তাকি ভালো মুরব্বি নাই। মুরব্বি আছে, ও যেমন বিড়ি টানে আর মুরব্বিও টানে। ও যেমন গাঞ্জা খায় আর পীর বাবা গাঞ্জা খায়। আরে নবীর উম্মতের দল, আমার নবী তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যায়। কাফেরেরা আমার নবীর পাগল বলে পাথর মারে আর কয় পাগল। আমার নবীর শরীর মোবারকে পাথর পরে রক্ত ভিজে যায়। আমার আল্লাহ বলে জিবরাইল যাও, আমার নবীর এখন বলো অর্ডার দিলে তাইফের জমিন উল্টায় দিব। আমার নবী বলে ভাই জিবরাইল না না, ওরা আমাকে চিনে না। যদি চিনতো তো আমার গায়ে ওরা কেউ পাথর মারতো না। আমি তো গজবের জন্য আসি নাই, আমি রহমাতুল লিল আলামিন। এদের উপরে আক্রমণ করিও না। একদিন যদি আল্লাহ হেদায়াত দেয়, দিনের লাইনে আসবে, উপকার হবে। আমার নবী মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত দেয়, মানুষ গালি দেয়, নবী বারবার যায়, বারবার যায়। আর তুমি কোন পীরের মুরিদ হইলা? 12 বছর গেল, 1 যুগ 2 যুগ গেল, এই বাংলাদেশের কোথাও কোরআন হাদিসের বয়ান দিল না, 2 রাকাত নামাজের ইমামতি করাইল না। তোমার পীরের মুরিদ 12 বছর, তুমি একবারও পীরের সাথে বসতে পারলা না। আসলে এটা পীর না, এটা নবীর বড় দুশমন।
কই আমগো পীর আমগো মুরব্বী যারা এই খাজা মঈনুদ্দিনের কথা বলেন, সারা ভারতবর্ষে ঘুরে 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 ৯৬ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এরা বুঝি ছোট পীর, আর তোমার পর্দার আড়ালের পীর বুঝি বড় পীর। না রে বাবা, কেন আসে না তোমার পীর মাধবদীর জমিনে আইসা? কেন কোরআন হাদিসের বয়ান দেয় না? ওরে আল্লাহর বান্দা, ভেজাল তো ওখানে না, জীবনে কোরআন হাদিস পড়ে নাই, ওই বেঈমানি দুনিয়া কামাই করার জন্য ভণ্ডামি আখড়া পেতে বসেছি। ভাইরা আমার, অতএব আমল বরবাদ করো না। নবীর সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। এখন তো নবীজি আছে নাকি এখানে? নাই নাই, তাহলে কেমনে বেয়াদবি আমাদের মাধ্যমে হবে? তার জবাব হলো, বর্তমানে নবীর সাথে বেয়াদবির দুইটা জবাব। বর্তমান উম্মতেরা দুইটা কাজ করলে নবীর সাথে বেয়াদবি হবে, আমল নষ্ট হবে। এক নাম্বার, নবীর রেখে যাওয়া সুন্নতের উপহাস করা বেয়াদবি। আসতে কয়কা এক বক্তার সাহেব বলল, পাঁচকল্লি টুপিটারে খুইলা কয়টা টিস্যু বাথরুমে ব্যবহার করবি। নাউজুবিল্লাহ, না আরো জোরে বলো। ওরে আল্লাহর বান্দা, আমার নবীর আদর্শের টুপি, এই টুপিটাকে যেই ভাষায় কথা বললো, এটাকে আদব রক্ষা হলো? কথা বলে। তাবলীগের ফাজাইলে আমাল আসেনি মসজিদে? আপনি তাবলীগ করবেন না ভিন্ন কথা, কিন্তু ফাজাইলে আমাল নিয়ে এক বক্তা বলে ফেললো এটাকে বাথরুমে ফালায়া দেওয়া দরকার। আরো আসতে কন। মে তাবলীগ বাদ দেন, ফাজাইলে আমালের মধ্যে কি কোরআন শরীফের আয়াত নাই? তাহলে কোন লজ্জায় ওই আলেম বলে ফাজাইলে আমাল বাথরুমে ফেলে দাও? এই সমস্ত গাঁজাখুরি কথা বেয়াদবির কারণে ওটা যে ভণ্ড, ওটা যে রাসূলের দুশমন, এর জন্য আর দলিল লাগবে? দুশমনের বিরুদ্ধে কথা বলার আদব নাই? কথা বলেন না কেন? আদব নাই? ভাইরা আমার, যারা বুকের উপরে হাত বাঁধে, আমরা তো কোনোদিন তাদের কাফের বলি নাই, গালিও দেই নাই, বরং আমরা বলি আপনি বুকে হাত বাঁধেন, জোরে আমিন বলেন, কোন তর্ক নাই। কিন্তু আমার নাবির নিচের হাত ধইরা যদি টান দাও, শাহজালালের লাডি আবার হাতে উঠবে। ঠিক কিনা বলো? তাবলীগে নিজেরা নিজেরা লাগছে, কয়নি কয়নি, নিজেরা নিজেরা। খোদার কসম, তাবলীগের মধ্যে নিজেরা নিজেরা লাগে নাই, কওমি কওমি লাগে নাই। এর আগে আরো হেডিং দেয়, হেডিং কয় কওমিতে যাকাত ফিতরা খায়, এদের এলেমে দাম নাই, হক কথা বলতে পারে না। আমি সেদিন ঢাকায় বলেছি, সারা দুনিয়াতে খুঁজো ভণ্ডদের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ওই দুনিয়াদারের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে যত পৃথিবীতে বড় 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 আন্দোলন হয়েছে, কওমি দেওবন্দিওয়ালারাই মোকাবেলা করেছে। ওটি সোহেব আছে না, অন্ধ অন্ধ, ও তাকায় থাকলেও আসহাবে কাহফের লোকেরা চোখ খুলে তাকায় রইছিল, কিন্তু এটি দৃষ্টি শক্তি ছিল। এটিও এই অন্ধত্বের চোখ দিয়ে তাকানো আছে, কিন্তু আল্লাহর রুহানিয়তের হাকিকতের বেলায় তারা অন্ধ। ভাইরা আমার, লাগে নাই দেওবন্দিরা এমন হকের পথে চলে, ভাইও যদি উল্টা পথে যায় তখন ওই হকপন্থী ছাড় দিতে রাজি না। ভাই উল্টা হতে পারে না? কথা বলেন না কেন? মায় মেয়ে উল্টো হয়ে যায়, ভাই তো দূরে। মায় উল্টা হয়ে যায়, বাপ উল্টো হয়ে যায়, সন্তানের জবাই দেয়। আসতে কয় সোনার বাংলায় এই নজির পান নাই? কি না পাইছেন সোনার বাংলায়? কি না চাইছেন চাওয়ার আগে পাইছেন? কথা কন না কেন?
এটাই তো স্বাধীনতার সুফল। আমরা চাওয়ার আগে পেয়েছি। সন্তানকে পিতামাতা হত্যা করেছে, ওই সন্তান আবার মা বাবাই সন্তানকে হত্যা করেছে, স্ত্রী স্বামীকে হত্যা করেছে, স্বামী স্ত্রীকে হত্যা করেছে। আমরা আর কি না পেয়েছি? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা কি না পেয়েছি? ব্যাংক ডাকাতি হয়েছে, কি না পেয়েছি? নারীরা ধর্ষিতা হচ্ছে, কি না পেয়েছি? শ্রমিকের বেতন না পাওয়ার কারণে আদায়ের আন্দোলনে মার খাচ্ছে মা বোন, আমরা কি না পেয়েছি? আমরা সব পেয়েছি, পাই নাই শুধু শান্তি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, আমরা কি না পেয়েছি? কি পাই নাই? শান্তি পাই। কিন্তু শান্তির অর্ধেক পাইছি, আমগো কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছি। আসতে বললেন কেন? এটা কি খারাপ কাজ হইল না? কিন্তু মুনাফিকের চান্দি গরম, ভাগে কম পড়লো নি না। আমরা কিচ্ছু নিব না, সব তোমরা খাও। আমগো সরকার বিল্ডিং করে দিবে, লাগবে না। কারণ মসজিদের সাথে সব দলের মানুষের যেমন দিলের টান, কওমির সাথে রিকশাওয়ালা থেকে টপ লেভেলের মুসলমানের হালাল টাকা, ঘামের আর কলিজার মোহব্বত লাগানো। কথা ঠিক কিনা বলো? জনমের মতো তোমরা খাও, তারপরে বলছি খেয়াল একটু ঘুমা, বিরোধিতা করিস, করলে মাদ্রাসা আরো বেড়ে যাবে। এখন তো বাংলাদেশের সরকার কওমির পক্ষে কয়, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ভারতের সরকারও পক্ষে কইব। কথা বুঝেন নাই? খোদায় কবুল করলে কেন না কালেমাই হইরা। কথা ঠিক কিনা বলে? কারণ এটা আমাদের আখলাক, আমাদের আদব, আমাদের আদর্শ, রাসূলের মুহাব্বতের বহির প্রকাশ। তবে আমাদের ইখলাসের মজবুতি আরো মজবুতি অর্জন করতে হবে। দুর্বলতা থাকলে সবল হতে হবে। বান্দার সাথে সম্পর্ক গভীর করার আগে আমার মাওলার সাথে সম্পর্ক গভীর করা লাগবে। আল্লাহর কাছে কান্না করে বলতে হবে, আল্লাহ গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরে পর্দার আড়ালের মা ও যুবক, তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি পারবা না কেন? আজকে তোমার পায়ে ধরে ধরে বুঝাই, মানতে চাও না। আর আমাদেরকে কেউ বুঝায় না, বরং উল্টা গালি দেয়। তারপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না। কারণটা কি জানো? গোপনে গোপনে আমেরিকাওয়ালার আমগো টাকা দেয়। হ্যাঁ, তাহলে কেন টুপি ফালাই না রে যুবক? টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনতার ভাব চলে যায়, কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীরটা গরম বেশি লাগে, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন এত কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, তিন বেলা খানাও ঠিক মতো পাই নাই, তরকারিও ভালো না। এই ছোট ছোট মাদ্রাসার ছাত্রদের দিয়ে তাকায় দেখো, যেই বাচ্চাগুলোর মা খানা খাওয়ায় দিত, মা ঘুম পাড়ায় দিত, কাপড় ধুইয়া দিত, সব তরকারি ভালো না হইলে ছাত্ররা খায় না। আজকে মাদ্রাসায় আসি, এই বাচ্চাগুলো নিজের হাতে খানা খায়, নিজে গোসল করে, কাপড় ধুইয়া নেয়। তরকারি খারাপ হলে কিছু বলে না, রাত্র 10টার আগে ঘুমায় না, আবার ফজরের আগে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, মাওলার কোরআন পড়ে। এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে মাদ্রাসায় ঢুকি রাতের বেলা, দেখি সবাই ছাত্ররা লেপ কম্বল মশারি টানায় ঘুমায়। আবার কিছু ছোট ছোট বাচ্চা দেখি একটা পাতলা কাঁথা ছাড়া কিছু নাই। কি ব্যাপার, এদের কেন কম্বল নাই, লেপ নাই? খবর নিয়ে দেখলাম ওরা বড় ইতিম, ওদের মা নাই, বাবা নাই, ওদেরকে দেখার মতো কেউ নাই। দেখি আমি অফিসে বয়া কত মেহমানরা এসে সালাম দেয়, মুলাকাত করে,
আমার মাদ্রাসার ছাত্রদের ছোট ছোট হেফজখানা নুরানি ছাত্ররা দাঁড়ায় আমার দিয়ে তাকায় থাকে। আমি বললাম, বাবা কি বলবি? বলে কিছুই না, এদিকে আয়। তাকায় রইলি কেন? হাতটা ধইরা কানের কাছে আইনা বলি, কি বলবি বল। বাবা তুই কি পড়ো? বলে হুজুর আমি মক্তব পড়ি, কোরআন শরীফ নাজেরা পড়ি। তোর বাড়ি কই? বলে শরীয়তপুর। তুই দাঁড়ায় কি দেখতেছ? বলে হুজুর আমার মা আপনার মোহাব্বতে এখানে মাদ্রাসায় পড়াবার জন্য পাঠাইছে। আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করেন, আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। এরে নবীর উম্মতের দল, গত পরশুদিন জুমায় নামাজের পরে আমি মসজিদের দোতলায় গুলশানে খানা খায়া বসলাম। ইমাম সাহেব একটা বাচ্চা নিয়ে আমার কাছে হাজির হয়ে গেল। দেখি ফোফায় ফোফায় কান্না করে। সালাম দিল, হাত দিল, কান্নার কারণে কথা বলতে পারে না। আমি বললাম, বাবা কই তোর বাড়ি? বলে দৌলত খান ভোলা। ঢাকায় কেন আসছো? বলে আমার বাবা মোহাম্মদপুর এলাকায় একটা বিল্ডিং এর দারোয়ানগিরি করে। আমি বললাম তুই কই পড়ো? বলে ভোলার মাদ্রাসায় মিজান কেতাব পড়ি। কথা বলে আর কাঁদে আর বলে হুজুর ফাআলা কোন সিগা জানি না, আমি আপনার কাছে একটু দোয়া নিতে আসছি, নিচে লাইন পাই না, এই ভয়ে আমি নিচে বয়া বয়া কাঁদতেছিলাম। হুজুর আমাকে একটু দোয়া করে দেন। হেদায়েতের মালিক আল্লাহ, কপাল যদি খুলে যায় নবীরে তরবারি নিয়ে মারতে গিয়া ওমর কালেমা পড়ে, আর কপাল যদি পুরিয়া যায় নবীকে দেখিয়া 13 বছরের বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না। এরে যুবক দুইটা পাও যদি আগায়া দাও, আমি পায়ে হাত রেখে বলি নবীরে আর কাঁদায়ও না। ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও? একজন হাফেজে কোরআনের মা হয় কবরে যাও। আমিও তো মায়ের সন্তান, আমার মাও মা, হাফেজে কোরআনের মাও মা, আলেমের মাও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন কোরআন আলার মা বাবা হয়ে কবরে যাও? আল্লাহর কাছে কান্না করো, তওবা করো, মালিক অন্যায় করে জীবনটা নষ্ট করেছি, আর করব না, মাফ করে দাও। এ যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো চাকরিজীবী একটা টাকাও হারাম খায় না, অভাব নাই। আল্লাহর কাছে কান্না করো, মালিক তুমি আমাকে মাফ করে দেওয়ার, জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে কাঁদাবো না, আল্লাহর বিরোধিতা করব না, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো আল্লাহ ইলমের দরজায় নিয়ে আসছে, আল্লাহর কাছে এখন কান্না করে বলো মালিক দরজায় তুমি নিয়ে আসছো, খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আমার একই ক্লাসে কাফিয়া পড়ি, শারহে জামি পড়ি, শারহে বেকায়া পড়ি। সব ছাত্রদের মধ্যে যেই ছেলেটা আমার থেকে 1 নাম্বার হলো, ওই ছাত্রটাও তো পড়ে, আমিও তো লেখাপড়া করি, আমি কেন নাম্বার পাবো না? ও কোন আমল করে, ওর উপরে আল্লাহ কেমন খুশি, কি কারণে আমি সেই আমল করব? আল্লাহর কাছে ভোর রাতের কান্না বড় দামি। রাত্র 3টার সময় তোমার রুমের দরজায় আইসা তোমার উস্তাদ যদি নক করে, তুমি যদি বলো কে এই গভীর রাতে, যদি বলে আমি তোমার উস্তাদ, এমন কোন ছাত্র নাই যে দরজা না কইলা পারে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দারা চিন্তা করে, আমার আল্লাহ প্রথম আসমান আইসা ডাকেন, ওই সময় খাস বান্দার আর ঘুমায়া থাকতে পারে না, আল্লাহর দরবার উঠা কান্না করে সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কান্না করে তওবা করো, মালিক গলায় ছুরি লাগবে, মরে যাব, চাকরি থাক যাক পরোয়া নাই, নবীর সুন্নাত ছাড়বো না, আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চলবো, গালিগালি করব না, মোবাইলের গুনার থেকে নিজেকে বেঁচে রাখবো, মোবাইলের গুনাহের থেকে আমাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব। আল্লাহর কাছে তওবা করো, মুনাফিকি যদি না থাকে, তওবার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতে তওবার 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে চলার মতো কুদরতের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ودائر مليك. এই শেখের চার মাদ্রাসার ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন, ওলামায়ে কেরামরা হাত তুলে কি যেন চায়, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলে যেন কি চায়, আমার কলিজার যুবকেরা যেন কি চায়, সাদা দাড়িওয়ালা যুবক আমার কলিজার ছাত্র ভাইরা যেন হাত তুলিয়া কি চায়। ও আল্লাহ, ব্যবসায়ীরা, ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিকেরা হাত উঠায় যেন কি চায়। ও আল্লাহ, আমি জানি না, আপনি ভালো করিয়া জানেন। আয় আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার মতো জালেম গুনাহগার এই ময়দানে কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমার মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলিয়া যেন কি চায়। ও আল্লাহ, একটু তাকা দেখেন, ছোট ছোট বাচ্চারা হাত উঠে যেন কি চায়। ও আল্লাহ, আমার ধারণা এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, এরা আপনাকে চায়, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহ, গুনাহগার বলে তারাইয়া দিয়েন না রে মালিক। আল্লাহ, তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক। আমার গুনার খবর কেউ যদি জানতো, এই চেয়ারে বসার কোন সুযোগ আমার দিত না। আয় আল্লাহ, আপনি সুযোগ দিয়েছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ, সবার মোনাজাত আপনি কবুল করে নেন আল্লাহ, সবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল গতকাল সহ কবুল করে নেন। ওলামায়ে কেরামের পবিত্র জবানের কথাগুলো কবুল করে নেন। যারা আয়োজন করেছেন তাদেরও কবুল করে নেন। চাই আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে নবীজির রওজায় সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের রূহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন।